ঝড়ো বাতাসে বালুগুলো উড়ে গেল চতুর্দিক। কোথাও কোনো শরীর নেই, শুধু একটা মন আছে। যারা তোমাকে সুযোগ পেলে তাচ্ছিল্য আর অপমান করতে ছাড়ে না, তারা তোমার সবচাইতে বড় শক্তি। দাঁতে দাঁত চেপে ধরে নীরবে একটা কিছু করার জেদ এখান থেকে আসে। লোকে তোমাকে যা মনে করে তুমি নিজেকে তাই মনে করো, নিজেকে তুমি যা মনে করো তুমি আসলে তাই। এর ফলে তৃতীয় যে ব্যাপারটি ঘটে তা হলো, লোকে তোমাকে যা মনে করে তুমি তাই হয়ে ওঠো, সূক্ষ্ম অবচেতনে। কেউ তোমাকে বাধ্য করেনি, এমনকি তুমি নিজেও যখন নিজেকে তালাশ করো, অশ্রুত্যাগ করে, তখনও মিথ্যা বলো। কারণ তুমি বিশ্বাস করতে চাও তোমার নষ্ট হবার পেছনে সঙ্গত কারণ আছে। তোমার নষ্ট হবার কারণসমূহ বৈধ মনে করার কাল্পনিক বাসনা নির্দোষ প্রমাণ করে নিৎসের মাস্টার মোরালিটি আর স্লেভ মোরালিটি। যদিও অনেক বছর আগে তুমি তোমাকে অপরাধী মনে করার চেষ্টা করেছিলে, অতঃপর তোমার প্রত্যয় হয় তুমি তোমাকে সব কিছু দিতে পারো তোমাকে ছাড়া। মানুষ আসবে যাবে, যার দিকে তাকিয়ে 2টা রাত সময় দিবে তার জন্যই একটা মায়া চলে আসবে। মায়া খুব তুচ্ছ জিনিস, মায়াময় কিছু না। তোমাকে শুধু একটা শুদ্ধ মানুষ খুঁজে নিতে হবে। লাইফে স্ট্রাগল করতে গিয়ে সবাইকে অবহেলিত হতে হয়, তবে সবাই অপমানগুলোকে জেদে পরিণত করতে পারে না। দুঃখ, কষ্ট, অবহেলা, অপমান এসব জিনিস একদল মানুষকে দুর্বল করে দেয়, জীবনের আশা পানসে করে দেয়, বাঁচতে ইচ্ছে করে না, সব কিছু নিষ্ঠুর মনে হয়। আরেক দল মানুষকে কঠিন করে তোলে, বাঁচার আগ্রহ বাড়িয়ে দেয়, শোধ নেবার অদম্য এক ইচ্ছে তাকে সুন্দর করে তোলে। পৃথিবীতে বেঁচে থাকতে হলে মানুষের করুণা এবং অবহেলার প্রয়োজন আছে। কিছু একটা করার প্রেরণা তো এখান থেকেই আসে। আমি একসময় ভেবেছিলাম আমার তারা আর হবেই না। আমি হেরে গিয়েছিলাম, আমি ভেঙে পড়েছিলাম। কিন্তু আজ আমি জানি আমি শেষ হয়ে যাইনি। আমি শুধু নিজেকে খুঁজে পাওয়ার একটা কঠিন পথ দিয়ে হেঁটে এসেছি, আর আমার গল্পটা এখনও শেষ হয়নি, এটা মাত্র শুরু। আজ আমি বড় কিছু হয়ে গেছি এটা আমি বলবো না, কিন্তু আজ আমি নিজের জন্য দাঁড়াতে শিখেছি। আজ আমি নিজের স্বপ্নকে আবার সম্মান করতে শিখেছি, আর এই পরিবর্তনটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে সে জান্নাতবাসিনী হবেন। পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেত্রী, শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন। আনন্দকে ভাগ করলে 2টি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না। মানুষটিকে তুমি দেখছো, তাকেই যদি ভালো না বাসতে পারো, তবে তুমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে যাকে তুমি কোনোদিন দেখোইনি? মনে রেখো, তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু। আমাদের মধ্যে সবাই সব বড় কাজগুলো করতে পারবে তা না, কিন্তু আমরা অনেক ছোট কাজগুলো করতে পারি আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়ে। যদি গুণ না থাকে তবে অভিনয় করো। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে, আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। আত্মীয়ত্যাগী ধনী অপেক্ষা আত্মীয় বৎসল গরিব ভালো। মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ভদ্র হয়। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক। কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়, আর অনেক দিন পরে সে আগের চেয়েও অনেক বেশি খুশি থাকে, যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায়, কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না। জীবন তৃপ্তি দেয় যতটুকু, অতৃপ্তি দেয় তার চেয়ে বেশি। যে তোমার দোষ ধরে বন্ধু সেই জন, সম্মুখে তারিফ করে দুশ্মন সেজন। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। মানুষ খুব অসহায়।
মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেও কি হবে, মানুষ খুব মূল্যহীন। এগুলো নিয়ে খুব আস্ফালন করার কিচ্ছু নেই। মানুষ পৃথিবী থেকে অনেক কিছু শেখে, কিন্তু মানুষ আরেকটা জিনিস শেখে না, বিনীত হওয়া শেখে না। মেয়েদের দুটি জিনিস খুব খারাপ, একটি হচ্ছে সাহস, অন্যটি কোয়ার্তমি। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। শাসকরা যখন বিগড়ে যায় তখন জনগণও বিগড়াতে শুরু করে। সর্বাপেক্ষা ইতর সে ব্যক্তি যার প্রভাবে তার অধীনস্থদের মধ্যে অনাচার বিস্তার লাভ করে। বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সব সময় পৃথিবীকে একত্র রাখতে পারবে। জীবনের সবচেয়ে কষ্টের সময়টা তখনই আসে যখন তুমি কাউকে দোষ দিতে পারো না, না পরিবারকে, না পরিস্থিতিকে, না ভাগ্যকে। শুধু নিজেকেই প্রশ্ন করতে হয়, আমি কেন পারলাম না, আমি কেন হাল ছেড়ে দিলাম। আমার ভেতরে তখন আর শক্তি ছিল না কাউকে কিছু বোঝানোর। নিজের স্বপ্নগুলোই আমার দিকে তাকিয়ে প্রশ্ন করত, তুমি আমাদের মাঝপথে ছেড়ে দিলে কেন। আমি ভেবেছিলাম আমার দ্বারা আর হবেই না। আমি হেরে গেছিলাম, আমি ভেঙে গেছিলাম, নিজের কাছেই আমি হেরে গিয়েছিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতেই পারতাম না। এই আমি কি সেই মানুষ যে একদিন বড় কিছু হওয়ার স্বপ্ন দেখেছিল? চারপাশের মানুষগুলো বলেছিল, তোমার দ্বারা কিছু হবে না। ধীরে ধীরে আমি নিজেও বিশ্বাস করতে শুরু করেছিলাম কথাগুলো। প্রতিদিন বুকের ভেতর একটা চাপা কান্না নিয়ে ঘুমাতে যেতাম, আর সকালে উঠে আবার অভিনয় করতাম, সব ঠিক আছে। আমি বুঝলাম, আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা করেছে ভয়। ব্যর্থ হওয়ার ভয়, লোকে হাসবে সেই ভয়, আবার শুরু করলে আবার হারতে পারি, এই ভয়গুলোই আমাকে আটকে রেখেছিল। একদিন খুব ভেঙে পড়া অবস্থায় নিজেকে একটা প্রশ্ন করেছিলাম, আমি কি সত্যিই এতটাই দুর্বল, নাকি আমি শুধু ভয় পাচ্ছি? এই প্রশ্নটাই আমার ভেতরে একটা নড়াচড়া তৈরি করেছিল। অনেক দিন পর নিজের কথাটা নিজেই শুনতে শুরু করেছিলাম।